এর আগে আমরা ব্লাব ব্রাশ দেখলাম। ব্লাব ব্রাশ দেখার পর আমরা এবার এটিকে মোছার জন্য ইরেজ ইউজ করব। ইরেজের মধ্যে রয়েছে কয়েকটি টুল, তার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এটিকে বলে সিজার্স বা কেচি, আরেকটি হচ্ছে নাইফ। তো নাইফ এবং সিজার্স হচ্ছে পরে, আগে নর্মালি আমরা ইরেজ করার জন্য এখান থেকে ইরেজার সিলেক্ট করব এবং ইরেজারও সেম একই নিয়মে আপনি লেফট এবং রাইট অ্যারোকির ব্র্যাকেটের মাধ্যমে যে কোনো এরিয়াকে আপনি ইরেজ করতে পারেন। আপনার যে অংশ দরকার নেই সে অংশ এভাবে মুছে ফেলতে পারেন, খুবই সহজ। আপনি ইরেজারে ডবল ক্লিক করার পরে এখানে অ্যাঙ্গেল, ঠিক একই নিয়মে আপনি অ্যাঙ্গেল দিতে পারেন এবং আপনার ব্রাশের স্টাইল চেঞ্জ করতে পারেন। এখানে রাউন্ডনেস, সাইজ এবং আপনার অবশ্যই এটাই প্রেশার সেন্সিটিভিটি সাপোর্ট করবে এবং টিন্ট সাপোর্ট করবে। স্টাইলাস হুইল যেটি বলে যে আপনার যে দামি গ্রাফিক্স ট্যাবলেটগুলো রয়েছে, বিশেষ করে আপনার ইনটুসে এটি সাপোর্ট করে আমার জানা মতে। আমি মিড রেঞ্জের ইউজ করছি ব্যাম্বু, এবং সবথেকে দামি যেটি স্ক্রিনের পরে আপনি ড্র্যাগ করে আর্টওয়ার্কে কাজ করতে পারবেন সেটি মেবি ইনটুস 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 হ্যাঁ সরি সিনথিক দিয়ে করতে পারেন আপনি। এজন্য আরেকটি কাজ করতে পারেন, আপনি যদি অনলাইনে থাকেন তাহলে এখান থেকে জাস্ট সার্চ করেন, ওয়েট এ সেকেন্ড, আপনি জাস্ট এখান থেকে সার্চ করতে পারেন ওয়েকাম ট্যাবলেট, ওয়েকাম দিয়ে সার্চ করলে পাবেন এবং এখান থেকে আপনি জাস্ট ওয়েকাম ওয়েবসাইটে ঢুকলে আপনি দেখতে পাবেন টোটাল প্রোডাক্টের রিভিউ। আমার জানা মতে এখন বাংলাদেশে ওয়েকাম ট্যাবলেট আছে কিনা জানি না, তবে আমি এটি ইউকে থেকে আমি বাংলাদেশে ডিএসএল এর মাধ্যমে এনেছি। এখানে আপনার ওয়েকাম ট্যাবলেট সম্পর্কে মোটামুটি আপনি জানতে পারবেন এবং ওয়েকাম কর্পোরেশন, আপনি হয়তো আইডিবি ভবনে গিয়ে জিনিয়াসের ওয়েকাম ট্যাবলেট পাবেন, তবে এইগুলা কিন্তু গ্রাফিক্সের কাজ করার জন্য না, এগুলা কিন্তু ভালো না। আপনি যদি প্রফেশনাল কাজ করতে আগ্রহী হন তাহলে অবশ্যই আপনি এখান থেকে রিভিউ দেখে আপনার পছন্দের প্রোডাক্টটি কিনবেন, বিশেষ করে ওয়েকাম কর্পোরেশনের। ওকে, যাই হোক, এটি আমাদের সাবজেক্ট না। তো ইরেজ করতে পারেন এবং ইরেজ জাস্ট ব্রাশের মতোই সেম, কিন্তু ব্রাশ তৈরি করে এবং ইরেজ সেটিকে নষ্ট করে। তো এবার আসুন আরেকটি পরীক্ষা করা যাক। এখানে আমাদের আরেকটি অপশন আমরা ফলো করি, সেটা হচ্ছে সিজার্স দিয়ে আপনি নর্মালি যখন এভাবে ইরেজ করতে যাবেন তখন কিন্তু ইরেজ হবে না। আপনি জাস্ট কন্ট্রোল সিলেক্ট করে এখানে জাস্ট সিলেক্ট করেন, তারপর যে কোনো একটি অংশে একটি পয়েন্টে যখন ক্লিক করবেন তখন আপনি দেখতে পাবেন যে এটি জাস্ট আপনার এই এরিয়াটি আপনার সিজারের মাধ্যমে পয়েন্ট অনুপাতে আপনি কাটতে পারেন। তো পয়েন্ট অনুপাতে কীভাবে কাটতে পারেন, যখন আপনি এভাবে সিলেক্ট করবেন তখন দেখবেন যে আপনার জাস্ট এখান থেকে আপনার বেসিক্যালি আপনার এই পয়েন্টগুলোকে আপনি কাটার জন্য সিজার্স ইউজ করতে পারেন। যেমন এখান থেকে জাস্ট ক্লিক করলেন এবং ক্লিক করার পর আপনি যখন এই পয়েন্টগুলোকে সিলেক্ট করবেন তখন দেখবেন যে এই পয়েন্টগুলা দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের সিজারের কাজ। ওকে, এরপর কথা হচ্ছে যে আমাদের নাইফ আরেকটি ফ্রি হ্যান্ড টুল, এবং সিজারে আপনি ডবল ক্লিক করলে কোনো অপশন পাবেন না এবং নাইফেও ডবল ক্লিক করলে কোনো অপশন পাবেন না। নাইফ দিয়ে কীভাবে আপনি আপনার অবজেক্টকে মডিফাই করতে পারেন আসুন, এবং ব্রাশের মাধ্যমে আমরা কিছু এলোমেলো অবজেক্ট ক্রিয়েট করি। এরপর নাইফ কিভাবে কাজ করে, সিলেক্ট থাকা অবস্থায় নাইফ নিয়ে আপনি জাস্ট এভাবে স্লাইস করতে পারেন এবং স্লাইস করার পর আপনি আবার সিলেক্ট করেন এবং সিলেক্ট করার পর আপনি দেখেন নাইফ কিন্তু আপনার আরও একটি নতুন প্যাথ তৈরি করবে, যেটি নর্মাল অবস্থায় থাকবে না। যেমন একই সাথে দুটি অবজেক্ট আপনি ক্রিয়েট করতে পারেন। এখান থেকে এই দুটি অবজেক্টকে আপনি সিলেক্ট করুন, এখান থেকে ফিল কালার দিন। ফিল কালার দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার বিভিন্ন পয়েন্ট রয়েছে। এই পয়েন্টের যে কোনো একটি পয়েন্ট এরিয়াকে আপনি এভাবে ক্লিক করে টেনে
আপনি এভাবে সিলেক্ট করেন এবং খেয়াল করে দেখুন এখানে কিন্তু নাইফ কিন্তু আপনার নতুন আরও কিছু পয়েন্ট তৈরি করেছে এবং এই পয়েন্টগুলো যে কোনো একটি অংশে আপনি সিলেক্ট করতে পারেন। খেয়াল করুন। আরও ক্লিয়ারভাবে যদি বুঝতে চান তাহলে আমরা জাস্ট একটি এখানে বক্স তৈরি করি এবং বক্স তৈরি করার পরে আপনি নাইফটি নিয়ে জাস্ট এভাবে নতুন একটি পয়েন্ট ক্রিয়েট করেন। এরপর আপনি দেখবেন যে কোনো একটি এরিয়াকে আপনি এভাবে স্লাইস করে নিতে পারছেন, কারণ নাইফ আপনাকে সাহায্য করবে যে কোনো একটি এরিয়াকে এভাবে পয়েন্ট ক্রিয়েট করে স্লাইস করার জন্য অপশন। তো জাস্ট সিলেক্ট করুন, ওয়েট আ সেকেন্ড, তারপর আপনি এভাবে আপনি নতুন একটি পয়েন্ট তৈরি করুন, তারপর জাস্ট এই এরিয়াটিকে সিলেক্ট করে আপনি এভাবে নাইফের মাধ্যমে কেটে নিয়ে যেতে পারেন এটি। তো অনেক সময় বড় বড় আর্টওয়ার্কের কাজ করতে হলে আমাদের নাইফ এবং সিজারের ব্যবহার দরকার, কারণ প্যাতে অনেক সমস্যা থাকে, প্যাথগুলোকে ফিক্স করার দরকার, একটি এরিয়া থেকে আরেকটি এরিয়া কাটার দরকার হতে পারে। এরকম সময় অবশ্যই আপনার নাইফ এবং সিজারের ব্যবহার করতে হবে নর্মাল ইরেজারের পাশাপাশি। তো আপনি হয়তো কোনো এরিয়াকে নর্মালি এভাবে ইরেজ করতে পারবেন না, কারণ এভাবে ইরেজ করতে গেলে খুবই কঠিন। এই সময় আপনি নাইফ অথবা সিজার ব্যবহার